আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাচমেটে তোমাদের আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিটের একটা প্যাসেজ পড়ব। ইউনিটের নাম হলো অ্যাডোলেসেন্স, অর্থাৎ ইউনিট 9 অ্যাডোলেসেন্স এর লেসন 4 পড়বো আমরা, স্টোরি অফ শিল্পী। শিল্পীটা পড়বো, ঠিক আছে? তো সরি, লেসন 3 স্টোরি অফ শিল্পী, শিল্পীটা পড়বো। ওকে, চলো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। আমার ধারণা তোমাদের এটা অনেকেরই চেনা জানা অলরেডি ইতিমধ্যে। তো আমরা এটা একটু ডিটেলস নিয়ে পড়া শুরু করি। শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married রশিদ in 2008. শিল্পীর বয়স মাত্র 15 বছর ছিল যখন সে রশিদকে 2008 সালে বিয়ে করে। Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh. মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া এটা একটা খুবই সাধারণ চর্চা বা গ্রাম বাংলার অনেক মানে বাংলাদেশের অনেক গ্রামাঞ্চলে। After her wedding, শিল্পী joined a local empowerment group. তার বিয়ের পর শিল্পী একটি স্থানীয় আত্মকর্মসংস্থান গ্রুপে যোগদান করে that provides adolescent girls with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. একটু লাইনটা বড়, আমি একটু ভেঙে বলতেছি। আফটার হার ওয়েডিং, শিল্পীর বিয়ের পর শিল্পী জয়েন্ড আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। শিল্পী একটি স্থানীয় আত্মকর্মসংস্থান গ্রুপে যোগদান করে that provides adolescent girls with the tools needed to gradually change cultural practices. যে গ্রুপটা কিশোরী মেয়েদেরকে সে সকল সরঞ্জামাদি দেয় যা তাদেরকে ধীরে ধীরে সামাজিক চর্চাগুলো পরিবর্তন করতে সাহায্য করে, particularly those pertaining to early marriage and pregnancy. বিশেষ করে সে সকল কিশোরী মেয়েদের যারা মূলত বাল্যবিবাহ এবং গর্ভধারণের অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকিতে বিদ্যমান। The group's activities include discussions on how to most effectively change behaviors related to reproductive health as well as one-on-one counseling. ওকে, এই গ্রুপ অ্যাক্টিভিটির কাজ হচ্ছে এই দলটির কার্যক্রমের মধ্যে রয়েছে কিভাবে সবথেকে কার্যকরভাবে কিশোরীদের প্রজননগত স্বাস্থ্য সম্পর্কিত আচরণ পরিবর্তন করা যায় এবং প্রত্যেককে ওয়ান অন ওয়ান অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদা করে কাউন্সেলিং বা পরামর্শ প্রদান করা যায়। It also offers peer-to-peer support. পাশাপাশি এটা ধাপে ধাপে peer-to-peer সাপোর্ট দেয়, অর্থাৎ হলো পর্যায়ক্রমিক একটা পিয়ার টু পিয়ার ধাপে ধাপে জোড়ায় জোড়ায় সহায়তা দেয়। and life skills training that help adolescents say no to early marriage. এবং জীবন শিক্ষামূলক ট্রেনিং বা দক্ষতামূলক ট্রেনিং দেয় যা তাদেরকে বাল্য বিবাহতে না করতে অনুপ্রাণিত করে। This empowerment group is one of more than 10,000 groups supported by some local non-government organizations, NGOs, working all over Bangladesh. এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ শিল্পী যেটাতে জয়েন করেছে, এই গ্রুপটা 10,000টার মতো এম্পাওয়ারমেন্ট এনজিওর মধ্যে একটা পুরো বাংলাদেশ জুড়ে যারা এনজিওর আন্ডারে কাজ করে। অর্থাৎ এই গ্রুপগুলো দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপস। এরকম 10,000টার বেশি গ্রুপ বাংলাদেশে রয়েছে যেগুলো কতগুলো এনজিওর আন্ডারে পুরো দেশ জুড়ে কাজ করে। আর দিস এনজিওস ওয়ার্ক through Canada's Adolescents Reproductive Health Project, which also aims to increase access to quality health services for adolescents. এই এনজিও গুলো আবার কাজ করে কানাডার কিশোরীর প্রজনন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে, যারা কিশোরদের জন্য বা কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা তারা এটা বৃদ্ধি করার উদ্দেশ্যে কাজ করে যায়। During one of the group sessions, Shilpi came to understand the potentially harmful effects of early marriage and pregnancy. এমনই একটা দলগত ডিসকাশনের সময় শিল্পী জানতে পারে সম্ভাব্য ক্ষতিকর দিক বাল্যবিবাহ এবং গর্ভধারণের। While maternal mortality in Bangladesh has declined by more than 50% since 2001, the rate remains high with 173 maternal deaths per 1 lakh live births in 2017, dropping from 322 in 2001. 2001 সাল থেকে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার 50% বেশি কমে গেছে। তারপরেও 2017 সালে প্রতি 1 লক্ষ জীবিত শিশুর প্রসবের ক্ষেত্রে 173 জন মাতৃমৃত্যু হারটা ঠিক এখনো উচ্চই আছে। আচ্ছা, মানে মাতৃমৃত্যুর হার আগের থেকে অনেক কমেছে, তারপরেও কিন্তু প্রতি 1 লাখে 173 জন মা মারা যায়, যা 2001 সালে ছিল 322 জন। Girls who get pregnant are at risk of serious health complications. যে সকল বালিকারা কিশোরী মেয়েরা অন্তঃসত্ত্বা বা গর্ভধারণ করে তারা কিন্তু ভয়াবহ স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে থাকে। These include dangerous hemorrhage and fistula, a painful internal injury caused by obstructed childbirth. ওকে, এই বিপদের মধ্যে রয়েছে ভয়ানক বিপজ্জনক হারে রক্তক্ষরণ, তারপর অন্তঃরক্তক্ষরণ শরীরের ভেতরে, তারপর ফিস্টুলা এক ধরনের রোগ, বাধাপ্রাপ্ত প্রসবজনিত যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ ক্ষত। প্রসবকালীন যন্ত্রণাদায়ক যে একটা বিশেষ ক্ষত তৈরি হয় খুব কষ্টকর, এটা হলো ফিস্টুলা, যা হলো
যা মাতৃত্বকালীন গুরুতরভাবে অসুস্থতা একটা তৈরি করে দেয় এবং সামাজিকভাবে তাদেরকে বর্জনের কারণ হয়ে যায়। যে এগুলো আমাদের সমাজে প্রচলন আছে যে মেয়েরা যদি গর্ভধারণের সময় কোনো জটিলতার মুখোমুখি হয়, সেই মেয়েটাকে অপয়া, অলক্ষী এগুলো চিন্তা করা হয়, অর্থাৎ সামাজিকভাবে বর্জনেরও একটা সম্ভাবনা দেখা দেয়। When Shilpi heard about those risks, যখন শিল্পী এই সকল ঝুঁকি সম্পর্কে জানলো, she invited her husband রশিদ to discuss pregnancy with a counselor. শিল্পী যখন এইসব ঝুঁকির কথা শুনতে পারলো, সে তখন তার স্বামী রশিদকে গর্ভধারণের সম্পর্কে একজন পরামর্শকের সাথে কথা বলতে বললো, কাউন্সিলর, পরামর্শক, ঠিক আছে। After hearing about the risk, রশিদ agreed to delay having children for 5 years. এই সকল ঝুঁকি শোনার পরে রশিদ বাচ্চা নেওয়ার ক্ষেত্রে 5 বছর দেরি করার কথাতে রাজি হলেন, সিদ্ধান্ত নিলেন। Despite pressures from his parents and neighbors to produce an offspring, বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এদের কাছ থেকে সন্তান নেওয়ার মানে তাড়াতাড়ি সন্তান নিয়ে নেওয়ার জন্য চাপ থাকা সত্ত্বেও তারা নিজেরা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে 5 বছর দেরি করার সিদ্ধান্ত নিলেন। এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড বলে দেই, এখানে হচ্ছে অফস্প্রিং। আমরা তো জানি চিলড্রেন মানে সন্তান সন্ততি, অফস্প্রিং মানেও কিন্তু সন্তান। ওয়ার্ডটা খুব সুন্দর, এটা একটু মনে রাখলাম। টুগেদার দ্য কাপল মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার। দুজনে মিলে এই দম্পতি একটা নারী স্বাস্থ্য সেবা প্রদানকারী একজন ব্যক্তির সাথে দেখা করলেন, হু ইনফর্মড দেম অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, যিনি তাদেরকে বিভিন্ন রকম পরিবার পরিকল্পনার সহজলভ্য উপায় সম্পর্কে তাদেরকে অবগত করলেন এই দম্পতিকে। শিল্পী's mother-in-law and neighbors continued to pressurize the newlyweds. শিল্পীর শাশুড়ি এবং অন্যান্য প্রতিবেশীরা কিন্তু বারবার তাদের এই নবদম্পতিদেরকে চাপ দেওয়ার জন্য চাপ দিতে লাগলেন। Deeply rooted cultural practices and traditions caused a rift between শিল্পী and রশিদ। দীর্ঘদিন ধরে সমাজের গভীরে গেঁথে থাকা সাংস্কৃতিক চর্চা এবং প্রথা শিল্পী ও রশিদ এবং তাদের পরিবারের মধ্যে একটা ফাটল ধরালো। রিফট, একটা ফাটল, অর্থাৎ এইসব ব্যাপারে যখন ঝামেলা হয় তখন একটা পারিবারিক একটা কলহ তৈরি হয়, উৎকণ্ঠা তৈরি হয়, তখন এটা কিন্তু খুবই একটা সমস্যা, এটাকে রিফট বলা হয়, পারিবারিক ফাটলের একটা তৈরি হয়। Some of this and their exception, some of whose members insulted and criticized the couple. আবার যাদের মধ্যে কেউ কেউ শিল্পী পরিবারের শ্বশুরবাড়ির লোকদের মধ্যে কেউ কেউ কিন্তু এই দম্পতিটাকে তাচ্ছিল্য করা শুরু করলো এবং মানে অপমান করা, অপদস্থ করাও শুরু করলো এই ব্যাপারটাতে, যে বাচ্চা না নেওয়ার ব্যাপারে তারা ব্যাপারটাকে অন্যদিকে যে বাচ্চা নিতে শিল্পীর অপারগতা, অক্ষমতা, এই ব্যাপার নিয়ে খোঁচা দেওয়া শুরু করলো। Unable to convince their close relatives of the risks, তাদের নিকটাত্মীয়দের এই ঝুঁকি সম্পর্কে ঠিকমতো বোঝাতে না পেরে শিল্পী and রশিদ returned to the counselor. শিল্পী এবং রশিদ তারা পুনরায় পরামর্শকের কাছে ফেরত গেল। They took the help of a parent peer. তারা একজন প্যারেন্ট পিয়ার অর্থাৎ হচ্ছিল বয়স্ক পিতামাতার একজন সাহায্য নিল, হু হ্যাজ বিন ট্রেইনড টু স্পিক টু আদার প্যারেন্টস। আসলে এই সকল এনজিও গুলো কি করে, যারা মূলত অ্যাডোলেসেন্টস বা যাদেরকে সার্ভিস দেওয়া প্রয়োজন, অনেক সময় সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তাদের বাবা মারা, গার্ডিয়ান লেভেলের লোকেরা কিন্তু এই ব্যাপারে একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড মানে অপোজিশনে দাঁড়িয়ে থাকে। তো তাদেরকে কনভিন্স করানোর জন্য আসলে তরুণ বয়সের লোকদের দিলে আসলে এভাবে হয় না, এই জন্য এনজিও গুলো প্যারেন্ট পিয়ারের ব্যবস্থা করে, অর্থাৎ একটু গার্ডিয়ান লেভেলেরই একজন দম্পতি, এরকম কাপলকে, হাজব্যান্ড ওয়াইফ, একজন মুরব্বী, একজন মুরব্বী আর একজন তার স্ত্রী, এরকম একটা দলকে তারা প্রিপেয়ার করে, তাদেরকে ট্রেনিং দেওয়া, এই ব্যাপারে তাদেরকে শিক্ষিত করে তোলে, যাতে তারা অন্যান্য এই গার্ডিয়ান গুলো, এই প্যারেন্ট পিয়ার অন্যান্য ভুক্তভোগীদের প্যারেন্টদের সাথে কথা বলে জিনিসটা সর্ট আউট করতে পারে। তো তারা প্যারেন্ট পিয়ারের হেল্প নিল, যাদেরকে ট্রেন করা হয়েছে টু স্পিক টু দ্য আদার প্যারেন্টস অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইস্যুস, যাদেরকে অন্যান্য বয়ঃসন্ধিকালীন যে সকল সমস্যাগুলো রয়েছে এই ব্যাপারে তাদের সাথে ভালো করে কথা বলতে যেন পারে, এই ব্যাপারে তাদের সাহায্য নিলেন। এরকম একজন বৃদ্ধ মানে প্যারেন্ট অভিভাবক পর্যায়ে দুজন লোকদেরকে সাহায্য নিলেন। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স, শিল্পীর শাশুড়ি এবং তাদের প্রতিবেশীরা ইভেন্চুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল এফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড। অবশেষে শিল্পীর শাশুড়ি, শিল্পীর পাড়া প্রতিবেশীরা যারা এতদিন খোঁচা দিচ্ছিলেন, তারা এই হার্মফুল এফেক্টস, অল্প বয়সে গর্ভধারণের যে মায়ের উপর, সন্তানের উপর যে ক্ষতিকর প্রভাবটা পড়ে, এইটা সম্পর্কে তারা বুঝতে পারলো। আফটার দ্যাট দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজেস দ্য কাপল। এরপরে গ্রাম আর কখনো এই দম্পতিকে চাপাচাপি করে না, চাপ দেয় না, এই ব্যাপারে তাচ্ছিল্য করে না, খোঁচা দেয় না। দেয়ার প্যারেন্টস, নেইবার্স নাও সাপোর্ট দেম। তাদের মা বাবা, তাদের প্রতিবেশী এখন তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে সমর্থন যোগায়। অ্যান্ড স্পিক আউট এগেইনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং অল্প বয়সে গর্ভধারণ এবং হলো বিয়ের বিরুদ্ধে, মাতৃত্ব, অল্প বয়সে মাতৃত্ব বা গর্ভধারণ বলো বা, এবং বিয়ের বিরুদ্ধে তারা এখন সোচ্চার। পুরো গ্রামটাই এখন এই শিল্পী এবং রশিদের এই পদক্ষেপগুলোর কারণে এখন সোচ্চার। তো এই হলো অ্যাডোলেসেন্সের থার্ড প্যাসেজ, মোস্ট ইম্পর্টেন্ট, আবার হলো খুবই সুন্দর একটা প্যাসেজ। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের
আশেপাশে প্রতিবেশীতে আমাদের পরিচিত জনের মধ্যে যদি এরকম শিল্পী রশিদের মতো কেউ থেকে থাকে যারা আসলে এই ব্যাপারে সচেতন না, বা তারা আসলে যাদের একটা কিশোরী যার বিয়ের একটা সম্ভাবনা এখন চলে আসছে, খুব অল্প বয়স হয়তো বা তার এখন বিয়ের সঠিক বয়স হয় নাই কিন্তু বাবা মা বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। কারণ মানুষের মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের স্বাস্থ্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক স্ট্যাটাসের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তো আমরা স্টুডেন্ট, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সমাজকে সুন্দর রাখা। এই প্যাসেজ আমাদেরকে যা শেখায় আমরা এক্সপেক্ট করব আমার শিক্ষার্থীরা আপনারা বাস্তব জীবনে এরকমটা প্রয়োগ করবেন। ঠিক আছে, এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু প্যাসেজ, আমি এখান থেকে 10টা কোশ্চেন বলবো, ভালো করে খেয়াল করবেন। এই প্যাসেজের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলেন প্রথম কোশ্চেন বলি। শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড হোয়েন শি ম্যারিড অফ। শিল্পীর বয়স মাত্র 15 বছর হয়েছিল যখন তাকে বিয়ে দেওয়া হয়েছিল। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ রেসপন্সিবল ফর হার আর্লি ম্যারেজ। তোমার মতে শিল্পীর কোন জিনিসটা শিল্পীর বাল্য বিবাহের জন্য দায়ী? প্রশ্নটা এইভাবে যে শিল্পীর তো 15 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তোমার মতে কি দায়ী ছিল শিল্পীর অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার জন্য? দ্বিতীয়, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য প্যাসেজ ইজ দ্য ফাংশন অফ দ্য লোকাল এমপাওয়ারমেন্ট গ্রুপ। এই প্যাসেজের প্রথম প্যারা অনুযায়ী স্থানীয় আত্মকর্মসংস্থান যে গ্রুপটা আছে তাদের কার্যক্রমটা কি, তাদের কাজ কি, ভূমিকা কি? নাম্বার সি কোশ্চেন, হাউ মেনি এমপাওয়ারমেন্ট গ্রুপস আর ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ? কতগুলো আত্মকর্মসংস্থানমূলক দল কাজ করে যাচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে? হাউ আর দিস গ্রুপস সাপোর্টেড? এই দলগুলোকে কিভাবে সাপোর্ট করা, এগুলো কিভাবে চলে? What is the aim of Canada's Adolescents Reproductive Health Project? How does it implement its aim? কানাডার প্রজননগত স্বাস্থ্য যে প্রজেক্টটা আছে, কিশোর কিশোরীদের প্রজননগত স্বাস্থ্য প্রজেক্ট যেটা আছে, এটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আর এইটা কিভাবে এর লক্ষ্যটাকে বাস্তবায়ন করে আসছে? How did Shilpi come to understand the potentially harmful effects of early marriage and pregnancy? শিল্পী কিভাবে সম্ভাব্য বাল্যবিবাহ এবং গর্ভধারণের ঝুঁকি সম্পর্কে জানতে পারলো? When did শিল্পী get married? শিল্পীর বিয়ে কখন হয়েছিল? What was her age then? শিল্পীর বয়স তখন কত ছিল? Who did she marry? সে কাকে বিয়ে করেছিল? এই প্রশ্নটা একদম সহজ, একেবারে ডিরেক্টলি জ্ঞানমূলক প্রশ্নের মতো, জাস্ট কোশ্চেনে আছে, তুমি খুঁজে খুঁজে উত্তর দিয়ে দিবা। What did শিল্পী join after her wedding? Why? Explain in brief. শিল্পী কোথায় জয়েন করেছিল, যোগ দিয়েছিল তার বিয়ের পরে? কেন? সহজে ব্যাখ্যা দাও, মানে সহজে আলোচনা করো, ছোট করে আলোচনা করো, ব্রিফ করো, সংক্ষিপ্ত আলোচনা করো। Describe the activities of the local empowerment groups. স্থানীয় আত্মকর্মসংস্থান গ্রুপের কর্মকাণ্ডগুলোকে আলোচনা করো। এরপরে কোশ্চেন হচ্ছে হলো, what do you know about NGOs? তুমি এনজিও গুলো সম্পর্কে কি জানো? How do the NGOs related to empowerment groups work through? কিভাবে এনজিও গুলোর কর্মসংস্থান কাজ করে, তারা তাদের কাজের সাথে তারা সম্পৃক্ত, অর্থাৎ এই এমপাওয়ারমেন্ট যে গ্রুপগুলো আছে এদের কাজের সাথে কিভাবে এনজিও গুলো সম্পৃক্ত? 10,000 যে এনজিও যে আমরা প্যাসেজে পড়লাম, এই যে এনজিও 10,000 যে এরকম গ্রুপগুলো যেগুলোর সাথে শিল্পী একটাতে যুক্ত, শিল্পী যেই গ্রুপের সাথে যুক্ত, এরকম 10,000 গ্রুপগুলোর সাথে কিভাবে এনজিও কানেক্টেড এটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। ট্রেনিং রিলেটেড টু লাইফ স্কিলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি অফ দ্য গ্রুপ। গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো জীবনমুখী দক্ষতার প্রশিক্ষণ দেওয়া। ডু ইউ অ্যাগ্রি? তুমি কি এটা মানো? গিভ রিজনস ফর ইউর আনসার। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো, এই প্যাসেজের উত্তরগুলো, প্যাসেজটা যেমন স্ট্যান্ডার্ড, প্যাসেজের কোশ্চেনগুলো অতটাই স্ট্যান্ডার্ড। খুব চিন্তা করে ভালো করে যাচাই বাছাই করে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এখন এখান থেকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ ভোকাবুলারি সেগুলো বলে দিচ্ছি, একটু খেয়াল করবা। কমপ্লিকেশন, জটিলতা। কন্টিনিউ, চালিয়ে যাওয়া। কনভিন্স, কাউকে মানানো, বোঝানো। কাউন্সেলিং, পরামর্শ। ক্রিটিসাইজ, সমালোচনা করা, তাচ্ছিল্য করা। ডিক্লাইন, হ্রাস পাওয়া, কমে যাওয়া। ডিলে, বিলম্ব করা। ডিসকাশন, আলোচনা। ইফেক্টিভলি, ফলপ্রসূভাবে অথবা কার্যকরভাবে। এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন বা কর্মসংস্থান। এক্সটেন্ডেড, বর্ধিত। গ্র্যাজুয়াল, ধীরে ধীরে, ক্রমিক। মরবিডিটি, অসুস্থতা। মর্টালিটি, মৃত্যুহার। অবস্ট্রাক্টেড, সেটা হচ্ছে বাধাপ্রাপ্ত। অফস্প্রিং, সন্তান সন্ততি। পার্টেইন, যুক্ত থাকা। পটেনশিয়ালি, সম্ভাব্য। রিফট, দূরত্ব, বাধা, দূরত্ব অথবা ফাটল, সম্পর্কের ক্ষেত্রে ব্যাপারটা বোঝানো হয়। রিফট, ফাটল। এই তো শেষ। আশা করি এর বাইরে আর তোমাদের নতুন অন্য কোনো ওয়ার্ড এখানে বোঝার মতো কোনো কিছু মনে হয়নি। আমি এই কয়টি দাগাইছিলাম। তো
আজকে এতটুকুই। ভালো থাকো সবাই। প্যাসেজটা ভালো করে পড়ো। এটা কিন্তু 3 স্টারের প্যাসেজ। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তুমি যদি পারো এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। পাশাপাশি আমাদের এই ব্যাচমেটের এই পেজটার জন্য গ্রো করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম।